আসসালামু আলাইকুম। মজাদার এই নাস্তাটি ঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে চুলাতেই বানিয়েছি। যে কেউ খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। বানানো যেমন সহজ, সেই তুলনায় খেতে হয় ভীষণ মজার। এখানে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি 1 চামচ ইস্ট, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ গুঁড়া দুধ, 2 টেবিল চামচ চিনি। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিব। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। আবার একটু শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। এখানে নিয়েছি পানি, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। এই তো মেখে নিয়েছি। আর ডোটা ঠিক এরকমের হবে, অনেক নরমও না শক্তও না। উপরে একটু তেল দিয়ে এটাকে এখন 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। 30 মিনিট পরে ফিরে আসছি। ডোটাকে আবার ভালো করে মথে নিব। আর এই ডোটাকে আমি 3 ভাগে ভাগ করে নিব। এখানে একটা বাটিতে মাংস নিয়েছি। মাংসটাকে আমি আদা, রসুন, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি 2টা ডিম শুধু লবণ দিয়ে ভেজে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মেয়োনিজ আর 2 টেবিল চামচ টমেটো সস। এখানে চাইলে অন্য অন্য মশলা ব্যবহার করতে পারেন, আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখন এখান থেকে একটা ডো নিয়ে হাতের সাহায্যে এটাকে একটা রুটির মতো বেলে নিব। এই যে এরকমের, সাইড থেকে একটু মোটা রাখবো আর মাঝখানে পাতলা। কিভাবে বানিয়েছি দেখেই বুঝতে পারছেন। আমি একই রকমের করে 2টা বানিয়ে নিয়েছি। সাইডে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম, যাতে কালারটা সুন্দর আসে। এবার রেডি করে রাখা মাংসের পুর দিয়ে দিব পরিমাণ মতো। খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়েছি, যাতে সবাই বানিয়ে নিতে পারেন। সাইড দিয়ে সাদা তিল দিয়ে দিচ্ছি। এখন একটার উপর দিয়ে আমি হালকা একটু চিজ দিয়ে দিচ্ছি। এটা একদমই অপশনাল, তবে চিজ দিলে খেতে বেশি ভালো লাগবে। একটা চিজ দিয়ে বানাচ্ছি আর একটা চিজ ছাড়া বানাবো। সরাসরি চুলায় একটা কড়াইয়ের মধ্যে প্লেট সহ বসিয়ে দিয়েছি। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। আর চুলার আঁচটা এই সময় একেবারে কমিয়ে রাখবো। 20 মিনিট পরে ফিরে আসছি। নাস্তাটা একদম রেডি। এখন চুলার উপর থেকে নামিয়ে নিব। নাস্তাগুলো প্লেট থেকে তুলে দেখাচ্ছি যে এটার পিছনেও কত সুন্দর একটা কালার আসছে। আর এই নাস্তাগুলো খেতে একদম পিৎজার মতো লাগে। 2টা নাস্তাই খুবই লোভনীয় হয়েছে। চাইলে চিজ ছাড়াও বানাতে পারেন, আবার চিজ দিয়েও বানাতে পারেন। মজাদার এই নাস্তাটি খুবই অল্প উপকরণে আর সহজ করে দেখিয়েছি। যে কেউ ঝটপট বানিয়ে নিতে পারবেন। কোনো রকমের ওভেনের প্রয়োজন হবে না, চুলাতেই বানিয়ে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।